বন্ধুরা আপনাদের সুন্দর একটা টিউটোরিয়াল দেই। যেটা বলছিলাম যে আমাদের অফিসে যোগাযোগ করলে আপনারা সুন্দর সুন্দর ব্যবসার পলিসি জানতে পারবেন। এই যে পলিসিগুলো আপনাকে কেউ শেখায় না। এখন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখেন যে গাইটের জগতে অসংখ্য মানুষ আসে। কেউ কোটি টাকা ধরা খেয়ে ঘরে চলে যায়, আবার কেউ কোটিপতি হয়ে যায়। লোডার ছিল, এই যে মালগুলো ঘাড়ে করে নিয়ে নিয়ে আপনার ডেলিভারি ম্যান ছিল, সেখান থেকে এখন খাতুনগঞ্জে কথার কথা তার দোকান হয়ে গেছে, এমন আছে। বিশাল বড় ইম্পোর্টার হয়ে গেছে, শত কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো এরকম অসংখ্য উদাহরণ তো চোখের সামনেই ঘুরতেছে। তাহলে এটা হয় কেমনে আসলে? এরপরে দেখবেন আপনি মনে করেন যে গুলিস্তানে মাল বিক্রি করতে দাঁড়াইছেন, অথবা আপনি আপনার শহরের কোনো একটা জায়গায় মাল বিক্রি করতে দাঁড়াইছেন, গাইড নিয়ে খুলে খুলে বিক্রি করেন। এখন আপনি দেখতেছেন আপনার বাড়ির দোকানের চারপাশের দোকানদাররা আপনার থেকে খারাপ মাল নিচ্ছে, আপনার থেকে লো কোয়ালিটির মাল নিচ্ছে। বাট তার কি হচ্ছে, একটা বউয়ের একটা নাকফুল কিনে গিফট করছে, অথবা তার হাতে অল টাইম 20-50 হাজার টাকার তার মাজায় লুঙ্গিতে গোজা আছে। আর আপনি কখনো টাকাই চোখে দেখতেছেন না। কি ইনকাম হচ্ছে, কি ব্যয় হচ্ছে, দিন শেষে অভাব 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 আর অভাব। এখন এই যে ঘটনাটা তো আপনাকে কেউ সমাধান দিচ্ছে না, উল্টে আরো হুজুরের কাছে যদি দোয়া নিতে চান, হুজুর বলছে তোমার তো বান মারছে তোমার শ্বশুর বাড়িতে, এই জন্য তোমার জীবনে আয় বরকত সব কমে গেছে। তোমার শ্বশুর বাড়ির লোকজন চায় তুমি বেড়া হয়ে সেই বাড়িতে থাকো। অর্থাৎ হুজুরও আপনার কাছ থেকে ফয়দা নিচ্ছে। তো বিপদে পড়লে আসলে আপন জন পেটে লাথি মারে, আপন জন ফয়দা নেয়। যেমন বাংলাদেশে বিপদে পড়ে থানায় যাবেন, দেখবেন যে কি খাওয়া খায়। বিপদে পড়ে ডাক্তারের কাছে যাবেন, দেখবেন হসপিটালে ডাক্তার যার কাজ হচ্ছে মানবতার সেবা করা, সে কোনভাবে আপনারা চুষে মুষে যাবেন মাথা ব্যথা নিয়ে, ওপাশে কিডনি খুলে রেখে দিবে হচ্ছে। এরপর যাবেন ব্যাংকের কাছে অথবা যে সমিতির কাছে টাকার লোন নিতে, লাস্টে দেখবেন কিডনি খুলে রেখে দিছে, কিডনি বেচে তার টাকা দেওয়া লাগছে। আর ওপাশে গরু, বউয়ের গহনা, ঘরের টিন সব তো বেচা শেষ। কথা বুঝতে পারছেন? তো বিপদে পড়লে আপন যেন পেটে লাথি মারে, এটি পৃথিবী। তাহলে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আপনার এই গাইটের ব্যবসায় এত টাকা কাঁচা টাকা, কিন্তু আপনি কেন টাকার মুখ দেখতে পারেন না? কারণটা কি জানেন? ওই যে একটা কথা সবসময় বলি, ব্যবসা কখনো পরিশ্রমে হয় না, ব্যবসা কখনো সততায় হয় না, ব্যবসা কখনো অসততায় হয় না, ব্যবসা কখনো কোনো প্রোডাক্টে হয় না। ব্যবসা হয় এই জায়গা থেকে, পলিসি, ব্রেন ব্রেন থেকে ব্যবসা হয়। এখন আপনাদের যদি এরকম একটা খেলা যদি আপনাদের আমি এই মুহূর্তে প্র্যাকটিক্যালি দেখায় দিই, তাহলে সেটা কেমন হবে খুব মন দিয়ে দেখেন। এই যে মালটা দেখতেছেন, এটা হচ্ছে একদম চমৎকার 100 কেজির প্রচণ্ড কালারফুল একটা কম্বল, খুবই হাই কোয়ালিটির একটা কম্বল, তাইওয়ানের মধ্যে। দেখেন প্রিন্টগুলো কত লাক্সারি, কত সুন্দর সুন্দর ভেলভেট, দেখেন কালার, দেখেন কত টকটকে। মালটা নিলে কিন্তু ব্যবসা হবেই ইনশাল্লাহ, এই মালটাতে আপনার ব্যবসা হবেই। এখন কোশ্চেন হলো যে এই মালটার দাম কত। মনে করেন যে মালটার দাম 10 টাকা। এখন এই কম্বলের গাইটের হিসাব যেটা, 10 টাকার মাল বিক্রি করলে সর্বোচ্চ 15 টাকা পাওয়া যায়, এর থেকে বেশি পাওয়া যায় না। বাট যদি কিনা এখানে এই কম্বলটা খোলার পরে মালগুলো যদি ছেঁড়া ফাটা পড়ে বেশি পরিমাণ, এর মধ্যে যদি ছোট ছোট পাতলা পাতলা মাল বেশি পরিমাণ পড়ে বসে, কারণ মালটা আমি খুলেও কিনতে পারতেছি না আর আপনিও খুলে বেচতে পারতেছেন না, এরপর মালে ববলিনের পরিমাণ যদি বেশি পড়ে যায় ভিতরের মালগুলোয়, এগুলো তো বাইরের মালগুলো দেখছি, ভিতরে কি আছে সেটা তো দেখতে পারতেছি না, তাহলে এইটা কমপ্লিটলি একটা হাই রিস্কে চলে গেল, বিশাল একটা রিস্কে চলে গেল। তাহলে কথার কথা 10 টাকা, এই 10 টাকাই পুরোপুরি আপনার রিস্কে। আবার এই মালটা মনে করেন এটার দাম 30,000 টাকা। এই 30,000 টাকা যদি আপনার টোটাল সারা শীতের মাস যদি ধরে বিক্রি হয়, এর মধ্যে সবচেয়ে ভালোটা আপনার বউ রেখে দেবে, সেখানে 4,000 শেষ, শালিরে একটা দিতে হবে, সেখানে 2,000 শেষ, 6,000 তো আপনার এখান থেকে মূলধনই শেষ হয়ে গেল খালি একটা বউয়ের মুখের হাসি পাওয়ার জন্য। এরপরে যে কি হলো, বাকি মাল কিছু বিক্রি হলো, মজা পাইলেন, আর কিছু মাল আটকে থাকলো, সেগুলো একদম ডিসেম্বরে যে তারপরে যে বিক্রি হলো, অর্থাৎ 30,000 টাকা সারা মাসের জন্য আপনার আটকায় গেল। তাহলে মাল পাইছেন ভালো, বেচতেছেন সুন্দর, গিফট দিচ্ছেন, শালিকাও
দুলাভাই বলে পাগল হয়ে আছে, বউ তো মনে করেন যে চুম্মাচাটি দিচ্ছে। বেসিক্যালি আপনি যদি ব্যবসায়ী হন, আপনাকে দেখতে হবে যে আপনার 30,000 টাকা চলতেছে 3 মাস ধরে, পুরো একটা সিজনই আপনার খেয়ে দিচ্ছে। অর্থাৎ সারা বছরে সারা বছরে 3 মাস হচ্ছে মাল ব্যবসা করার সময়, সে 3 মাস ধরেই 30,000 টাকা আটকে আছে। তাহলে আপনি কি এই কম্বলটা নিবেন নাকি আপনি কি কাজ করবেন? আপনি এসে একটা বয়েজ গার্লসের সোয়েটার নেবেন, ওই মালের অর্ধেকের 3 ভাগের 1 ভাগ দাম এইটা। কথা ওইটা যদি 30,000 হয়, এটার দাম মনে করেন যে কথা 15,000, অর্ধেক দাম। এখন এখানে সব ছোট ছোট মাইক্রো ক্রেডিট আইটেম বিক্রি করলে লাভ বেশি, দ্রুত বিক্রি হবে। বাচ্চাদের আইটেম, ওইটা মাল বেচার জন্য মানুষের হাত পাও ধরতে হবে, কত বয়ান দিতে হবে। আর এইটার জন্য কোনো বয়ান দিতে হবে না, মানুষ এসে বাচ্চার মা শুদ্ধ কেন নানি শুদ্ধ এসে দাঁড়ায় থাকবে মাল কেনার জন্য। আবার ধূপধাপ মাল বিক্রি হয়ে যাবে। অর্থাৎ 3 মাসে আপনি এই মাল কম করে হলো 20 বার 30 বার নিয়ে খালি নেবেন বেচবেন। আর এই মাল বিক্রি করলে আপনার লাভ হচ্ছে মিনিমাম 3 গুণ, আর ওই মাল বিক্রি করলে লাভ হচ্ছে সর্বোচ্চ 1 গুণ অথবা 1.5 গুণ। তাহলে আমি 3 মাসে 15,000 টাকা খাটাবো প্রতি মাসে, মনে করেন প্রতি সপ্তাহে 2 বার করে মানুষ বসাবো 3 জন। প্রতি 2 দিন 3 দিন পর পর এর 1 বেল মাল লাগবে। এমনও জায়গা আছে যার একদিনে 1 বেল মাল লাগে, 2 বেল মাল লাগে, এমনও ব্যবসায়ী আছে। কারণ তার ভ্যান হচ্ছে 5টা অথবা লোক হচ্ছে 10টা, অথবা এমন জায়গায় বসছে সেখানে পার ডে 1 বেল মাল টানে। তা আমার কথা হলো যে আমার যদি প্রতি 2 দিনে 1 বেল মাল যদি টানে, তাহলে 3 মাসে মানে 90 দিনে কত বেল? 45 বেল মাল গেল। প্রতি বেল মালে যদি 10 টাকা, যদি 35 টাকায় যদি পরিণত হয়, অর্থাৎ 25 টাকা যদি লাভ হয়, তাহলে 3 মাসে খালি এই বয়েজ গার্লসের সোয়েটার বেচে আমি কি পরিমাণ টাকা কামাই করলাম। আর একজন আমার থেকে বেশি টাকা ইনভেস্ট করে 30,000 টাকা ইনভেস্ট করে এর একটা মাল নিছে, ওই ডিসেম্বর জানুয়ারিও চলে আসছে, সিজনও শেষ, গরম পড়ে গেছে, এখনো 2 পিস মাল তার ঘরে আটকে পড়ে আছে। আর সব মিলে 30,000 টাকার মাল সে সর্বোচ্চ 60,000 টাকা অথবা 70,000 টাকায় বিক্রি করছে। তাহলে বলেন, এইটাকে বলে পলিসি। যে কোন মাল বিক্রি করলে দ্রুত লাভ হবে, দ্রুত টাকা চলতে থাকবে, দ্রুত আসবে যাবে, দ্রুত খালি ক্যাশ দেখতে থাকবো। আর এটাই হচ্ছে ব্যবসা। তাহলে বন্ধুরা, এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখায় দিলাম যে কিভাবে টাকা তৈরি করতে হয়। 3 মাসে আপনি 30,000 খাটায় আপনি কামাই করতেছেন 30 থেকে 35,000 টাকা। আর বউকে সুন্দর একটা গিফট দিছেন, আর শালিরে সুন্দর একটা গিফট দিছেন, দুইজনে দুইটা চুম্মা চাটি দিছে, একজন চোখ মারা দিছে আর একজন চুম্মা দিছে। চুম্মা দিয়ে তার ব্যবসা চলতো না। আর একজন 15,000 টাকা 12,000 টাকা দিয়ে মাল নিচ্ছে, প্রতি 2 দিন পর পর গুলির বেগে খালি বিক্রি করতেছে। যারা বেচতেছে তারা বেচে না পারলে কোথাও সোদানি ফোয়া বেচতে পারোস না কে? বাল ফেলাস বসে? ভাষাও চেঞ্জ। কারণ এখন মনে করেন ওই পোলাপান যে মোবাইলে একটু গেম খেলবে, একটু চা খাবে, একটু আড্ডা দিবে, এই 3 মাসে মনে করেন কেউ কারো চেহারা দেওয়ার টাইম নাই। বুলডোজারের মতো মালের ডাক টান, ধূপ দাব মাল বেচতে থাক। এই সময় পিড়িতের টাইম নাই কারো সাথে, কারণ 8টা মাস মানুষ টাকা নিয়ে বসে থাকে। এই 3 মাসে যা কামাই হবে তাই দিয়ে স্বপ্ন পূরণ হবে, আবার পরবর্তী 8 মাস তাকে বেঁচে থাকতে হবে। তাহলে 3 মাসে নিজের বউ তো দূরের কথা, নিজের মা ডাক দিলে মার ডাক শোনার টাইম নাই। দুমসে খালি মাল বেচতে থাক। আর এই মাল বেচার জন্য এখন যেমন ডিসেম্বরের আগে স্কুল কলেজগুলোর সামনে প্রচুর পরিমাণ মহিলা, তাদের বাচ্চারা, সব কিছু। এরপরে আপনাদের মধ্যে কিছু ব্যবসায়ী আছে চিন্তা করতে করতে, পলিসি করতে করতে, ঢং করতে করতে, এরপরে লাস্টে দেখবেন যদি এবার শীত বেশি পড়ে তাহলে আমরা এই ব্যবসাটা শুরু করব। কোনো বালও ফেলাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আমি একটু কথাবার্তা খুব খাস বলি, কারণ আপনি অনার্স মাস্টার্স করে একটা মানুষ, আপনার কমন সেন্স যদি এত 3rd ক্লাস হয়, তো ওর থেকে এরকম একটা গালাগাল দিয়া হালাল। কারণ এখন আপনার তো আর বোকাচোদা বলা যাচ্ছে না, এটা বলতে পারলে আরো ভালো হইতো। আপনি অরিজিনাল ব্যবসায়ী সমাজ যেখানে আছে না, পটিয়ার মানুষ, সাতকানিয়ার মানুষ, চকবাজার, ঢাকা চকবাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ, টেরিবাজার, সব দেখবেন এই অঞ্চলের মানুষ। বাঁশখালী, পটিয়া, সাতকানিয়া, এরা হচ্ছে আপনার জাতে ব্যবসায়ী। বাংলাদেশে একমাত্র ব্যবসায়ী প্রজন্ম এরা। এদের কাছে আসবেন, বাংলা যে কটা দেবে ন্যাংটা করে ছেড়ে দিবে আপনারে। কারণ আপনাদের যেসব পলিসি, এসব পলিসি শুনলে এগো বমি আসে। এরা কয় কি, এ সোদানিফু আইসে করতে, বালের ব্যবসা পলিসি নিয়ে আইসে। ব্যবসা বুঝে? কারণ এরা হচ্ছে চারে না পয়সা ব্যবসা করে, এরা হচ্ছে ব্যবসা করে, এরা প্র্যাকটিক্যাল ব্যবসা করে।
আর আপনারা হচ্ছে মনে হয়, ভেবেছি, করব, হয়তোবা, ইচ্ছা আছে। এই গোড়ার ডিম দিয়ে তো ব্যবসা হইতো না, গোড়ার ডিম দিয়ে ব্যবসা হইতো না। আর আপনার ওই বালের শিক্ষা, বালের লেখাপড়া, সার্টিফিকেট, এগুলো দিয়ে ব্যবসা হইতো না। ব্যবসা রাস্তায় বসতে হয়, মাটিতে বসতে হয়। ব্যবসা ঢং করে হয় না, ব্যবসা ব্রেন দিয়ে পলিসি করে হয়। আর ব্যবসা যারা করে তাদের হাতে দামি গড়ি থাকে। সময় গুরুত্বপূর্ণ হচ্ছে সময়, সময় নষ্ট করার মতো সময় নাই। তো ঢাকাতে অথবা অন্যান্য শহরে বড় বড় ব্যবসায়ীরা ব্যবসায়ী হওয়ার আগে, যেমন ঢাকার উত্তরাতে যাবেন, বাইং হাউস দেবে, ব্যবসায়ীরা হওয়ার আগে তার রুমের মধ্যে এমন সুন্দর ব্যবস্থা রাখবে যাতে সন্ধ্যা হওয়ার পরপরই একটা মাগিরে ভাড়া করে নিয়ে আসতে পারে আর একটু গ্রুপ সেক্স করতে পারে। আর এই চট্টগ্রামের খাতুনগঞ্জের থেকে শুরু করে যত জায়গা আছে, যেসব জায়গায় ব্যবসায়ীরা বেটি মানুষ দেখলে একটা লাথি মেরে বের করে দিবে, এইসব শয়তানি বদমাইশি করার জায়গা নাই। কারণ এরা সেকেন্ডে সেকেন্ডে টাকা চিনে। গতকালকে 1 কোটি টাকার মাল নিচ্ছে, আজকে এসে সবার আগে বলবে যে ভাই মাল কি নেবেন, ক্যাশ টাকায় নেবেন, চালান কাটবো। চালান কত টাকার মাল নেবেন? 76 লাখ টাকার। আচ্ছা ঠিক আছে, তা চালানটা কাটবে, এরপর টাকাটা যেই বুঝে দিবেন, এবার ওই দোকানের পিয়ন কবে যাইচ্ছ দানির পুয়া, এখনও চা আনোস নাই ভাইয়ের জন্য, ভাই বসেন বসেন বসেন। তার আগে আপনারা বসতেও বলবে না। গতকালকে কিন্তু 1 কোটি টাকার মাল নিয়েছিলেন, কোনো ভালো যায় আসে না তার। একদম খাস কথাবার্তা, খাস ভাষায় বলে দিচ্ছি, যাতে সারা জীবনের জন্য ব্রেনে ঢুকে যায়। ব্যবসা ঢঙের জায়গা না, ব্যবসা ব্যবসার জায়গা, টাকা বানানোর জায়গা, ক্যাশ বানানোর জায়গা। এটা নষ্টামি করার জায়গা না। আর আমাদের ঢাকা শহরে যারা ব্যবসা করে, অফিস এমনভাবে সাজাইতে হবে যেন সেমরি একটা এসে সন্ধ্যার পরে নাচানাচি করা যায় এবং সেখানে যেন প্রাইভেসি থাকে। কথা বুঝতে পারছেন? খানস গ্লোবালের মতো মার্কেটের মধ্যে দোকান নিয়ে বাইং হাউস কোনো শালাই করে না, এটা করতে কলিজা লাগে। তা ব্যবসায়ী হওয়াটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়। যত খারাপ খারাপ কথা বলতেছি তার থেকে আপনার চরিত্র আরো খারাপ। নিজের গায়ের দিকে তাকায় দেখেন। এই জন্য আমার খারাপ কথা শুনে আমাকে খারাপ মনে করার দরকার নাই। আপনারা ওই বাইং হাউস বলেন আর সরকারি অফিস বলেন, অফিসের মধ্যে ওই যে কামরা বানায় বানায় তারপরে কি হয়েছে দেন না, ডিসিএসপি পর্যন্ত কিভাবে প্রেম করে কান্দে, তারপরে ডিসি অফিসের মধ্যে আবার কিভাবে রুম থাকে মাগি লাগায়। তা আপনার তো ব্যবসায়ী হবেন না, আপনার প্রফেশনাল হবেন না। আর একজন শুনি নাকি 19টা না 40টা বিয়ে করেছে, যে শহরে পোস্টিং সেই শহরে বিয়ে। তা চলতেছে তো ভাই। এগুলো তো আপনারা জীবনে উন্নতি করতে পারবেন না, আপনাদের দিয়ে ব্যবসা হবে না। চুরি চামারি বদমাইশি হারাম কামাই এইসব চলবে। আর আপনাদের পেটে যেসব বাচ্চা কাচ্চা জন্ম নেবে এগুলো প্রতিবন্ধী হবে, জারজ হবে, হিজড়া হবে, এরপর বিয়াদব হবে, মুস্তান হবে, চোর বাটপার হবে। আপনাদের পাপ আপনাদের সন্তানের পরে লাগবে। কিছুদিন আগে বলছিলাম যে কয়দিন পরে বাচ্চারা যদি তার বাপ মার অবৈধ ইনকাম আর অবৈধ সম্পর্কগুলো যদি অনলাইনে বলা শুরু করে দেয়, তো বাংলাদেশে 90% বাপ মা স্যান্ডেলে বাড়ি খাওয়া শুরু করবে, স্যান্ডেলে বাড়ি খাওয়া শুরু করবে। বলতে বলতেই দেই যে 15 দিনও যায়নি এক মেয়ে কোর্টে যে বাপমার নামে মামলা করে দিচ্ছে। শালার জ্বালা, কত একটা বললেই মনে করেন সেটা ভাইরাল। আমি পড়ছি আর এক বিপদে। তো এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিচ্ছি। সিজন শুরু হওয়ার আগে যেমন যে সময়টা পাট কিনতে হয় ওটা হচ্ছে কেনার সময়, আর যে সময় বেচতে হয় সেটা হচ্ছে বেচার সময়। কেনা দাম 4300 টাকা, বেচা দাম 7300 টাকা। গুলশানে একটা বাইং হাউস আছে, ইন্ডিয়ান বাইং হাউস, 4300 টাকায় পাট কিনে কিনে গুদাম করিছে। কত গোডাউন লাস্টে খুঁজে পায় না। 1 বছরে যা কামাই করছে, গত 32 বছরে পাট বেচে তা কামাই করতে পারে নাই। এটা গত বছরের আগের বছরের হিস্ট্রি বলতেছি। এটাকে তো সিন্ডিকেট বলা যায় না, এটাই হচ্ছে ব্যবসা। যে কমের মধ্যে কিনবো, যখন যে সুযোগ পাবো তখন একটু বেশি দামে বিক্রি করব। এখন আমাদের দেশের সরকার আবার যখন মালের চালান অথবা ওই আপনার সাপ্লাই দিয়ে পারে না, তখন আবার ব্যবসায়ীদের গোডাউন করা মালরে বলে দেয় যে সিন্ডিকেট করছে, ওই ডাইল সিন্ডিকেট করেছে, সার সিন্ডিকেট করছে, এগো ধরে এগো নামে উল্টা মামলা করো। মানে সরকার তখন এই ব্যবসায়ীর কপালের মধ্যে খাওয়া শুরু করে। আরে ভাই, মাল মজুত করার কোনো অবৈধ কোনো কিছু, তাহলে ব্যবসার লাইসেন্স দিচ্ছেন কি কারণে? ব্যবসার লাইসেন্স দিচ্ছেন কি কারণে? আমি কম টাকায় মাল কিনবো, যখন বেশি দাম পাবো তখন সেই মালটা বিক্রি করবো, সেই জন্য তো আপনি আমার ব্যবসার লাইসেন্স দিচ্ছেন। ব্যবসা, এটা নামই ব্যবসা।
তা আপনি ব্যবসার লাইসেন্স দিচ্ছেন, একজন ব্যক্তি সার কিনে গোডাউন করছে, 2 দিন পরে আপনি ম্যাজিস্ট্রেট নিয়ে যে তার পেটে পরে লাথি মেরে বলতেছেন যে বেটা ডায়াল সিন্ডিকেট করছে, সার সিন্ডিকেট করছে। ইয়ার কি মারার জায়গা পান না? ব্যবসার লাইসেন্স কাউরে দিয়েন না। আপনি তো সরকার, মানুষের টাকায় বেঁচে আছেন, জনগণের টাকা মেরে খান। আপনার নাম হচ্ছে সরকার। মানুষকে টেন্ডার দেন। আপনি সরকার, আপনি আর্মি, আপনি নেভি, আপনি বিডিআর, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি অমুক, আপনি তমুক, আপনার প্রতিষ্ঠান অমুক, আপনার তো টেন্ডার দিচ্ছেন সরকার। টেন্ডার মানে কি? আমার টাকা দিয়ে আমি মাল বানায় দিব, একটা ব্রিজ বানায় দিব, এরপরে সেই টাকা আবার আপনি ভেঙে ভেঙে 5 বছর ধরে দেবেন আমারে। এরপরে ফাইনালি আরো তো চুরি চামারি ঘুষ লাস্টে দেওয়ার সময় আরো কম দেয়, এগুলো তো করবেন। বরঞ্চ আমার টাকা আপনি সরকারের কাছ থেকে নিয়ে বাকি এফডিআর করে থুয়ে দিবেন। আপনি হয়েছেন এলাকার পৌর কমিশনার, আপনি কি নীতির কথা বলবেন? আপনি কি আইন শেখাবেন? আপনি নিজেই তো জালিয়াত। এখন সরকার যখন ক্ষমতায় থাকে তখন দলের ক্ষমতায় আপনি যে কাউরে ফাঁসায় দিতে পারেন, মার্ডার কেস দিয়ে দিতে পারেন, মাদক মামলা দিয়ে দিতে পারেন, নারী মামলা দিয়ে 12 বছর জেলে কাটায়। যত একটু কথা কয় ওর একটু আটকায় থুয়ে দাও, তাহলে আমরা একটু চুরি চামারি হারাম খামাই খাইতে পারি, সেইটা আপনি করতে পারবেন। বাট সরকারিভাবে অথরাইজড হচ্ছে আপনি আমাকে ব্যবসার লাইসেন্স দিচ্ছেন, এর অর্থই আমি যখন কমে কোথাও থেকে মাল পাবো কমে কিনবো, যখন বেশি দাম পাবো তখন সেটা বিক্রি করব। আমি যে একটা গোডাউন ভাড়া নিয়ে মাল রিজার্ভ করছি, আমি গোডাউনে ভাড়া দিচ্ছি না। আমি যে মালগুলো কিনছি সরকারকে ট্যাক্স দিচ্ছি না। যখন মালগুলো বেচছি সরকারকে ট্যাক্স দিচ্ছি না, তা আপনি সিন্ডিকেট বলবেন কিভাবে? আপনি সিন্ডিকেট বলবেন কিভাবে? তো এইটা হচ্ছে সরকারি ক্ষমতা ব্যবহার করে ম্যাজিস্ট্রেট অথবা আইন নামের কিছু এই সাধারণ মানুষ যেহেতু অশিক্ষিত বোকা, এদের বাংলা কথা বোকাচোদা বানায়, তারপরে কিছু সরকারি অফিসার কিছু বাগা খায়। কথা বুঝতে পারছেন? বেসিক্যালি এগুলো সরকারি অফিসার না, এগুলো হচ্ছে ঘুষ টুস দিয়ে সরকারি চাকরি পাওয়া ম্যাজিস্ট্রেট অথবা অমুক অথবা তমুক। যতক্ষণ গায়ে পোশাক আছে, সরকারি পতাকা আছে, তখন বিশাল বিষয়। যেমন আর্মি সেনাপ্রধান বিশাল বিষয়। যখন চাকরিটা চলে যাচ্ছে তখন তার নাম সারা বাংলাদেশে মানুষ বলছে একটা মাদারচোদ, খানকির ছেলে, চোর, বাটপার, চরিত্রহীন, কত কিছু। আর যতক্ষণ স্টিকার ছিল তখন তার নাম হচ্ছে সেনাপ্রধান, মানে দেশে বাপেরও বাপ। আমার রাষ্ট্র হচ্ছে এই জিনিসটা আমাকে উপহার দিচ্ছে। তো ব্যবসা করব কিভাবে? ব্যবসায়ীরা ব্যবসা করবে কেমনে? দেখেন বাংলাদেশে কত অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, মার্কেটের অ্যাসোসিয়েশন তৈরি হয় না? যেমন নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন আছে না? অ্যাসোসিয়েশন আছে তো। এখন নিউ মার্কেটের একটা দোকান নিতে 1 কোটি টাকা পজিশন লাগে, কত কোটি টাকার মাল উঠাইতে হয়। আর নিউ মার্কেটের চারপাশে যদি হকার বসে, তা দোকানদাররা ব্যবসাটা করবে কেমনে? কিন্তু এই হকারটা উঠানোর ক্ষমতা আছে? হকার যদি নিউ মার্কেটের চারপাশে উঠাতে চায় তো ওই থানার ওসি এসে ওর ব্যবসা সব খেয়ে মামলা টামলা দিয়ে ওরে ফাঁসায় দিয়ে নাই করে ফেলবে। কারণ ওখানে থানার ইনকাম আছে প্রতিদিন 10 লাখ 20 লাখ 1 কোটি। ইয়ার কি মারা কথা? ওর কামাই বন্ধ করে দেবেন আপনি? আপনি তো একা, আর ওর সাথে আছে সরকারিভাবে লাইসেন্স, আপনার পাছাটা মেরে ছেড়ে দিবে, উল্টে আপনারা গায়েব করে ফেলায় কিনা সন্দেহ। তা আমরা হচ্ছে এরকম একটা 3rd ক্লাস রাষ্ট্রে বসবাস করি। যখন গরিব থাকবেন তখন আপনার পেটে পেটে লাথি মারবে, আবার যখন বড় হতে যাবেন তখন আপনার পেটে পেটে লাথি মারবে, ক্ষমতার অপব্যবহার করে। কথা বুঝতে পারছেন? তো এটা খুব আফসোসের বিষয়, খুবই আফসোসের বিষয়। এই কারণে বাংলাদেশে বড় ব্যবসায়ী জন্মাতে পারে না। যেটা ব্যবসায়ী কোনো মতে জন্মাতে যায়, ওর জন্মের ইতিহাসটা আমি আপনাদের বলে দিই। যে ব্যবসায়ীকে দেখবেন গ্রুপ অফ কোম্পানিজ হয়ে গেছে অথবা একটা টপ পজিশনে চলে যাচ্ছে, ওর হিস্ট্রিটা কি? ও যতই কোরআনের কসম দিকার যাই বলুক না কেন, আমি জোবায়েদ আপনার ওর হিস্ট্রি বলে দিচ্ছি। ওর হিস্ট্রি হচ্ছে ও দেনা হইতে হইতে এমন একটা জায়গায় চলে গেছিল যেখানে ওর সুইসাইড করা অথবা সব বেঁচে কিনে পলায় যাওয়ার ছাড়া কোনো উপায় ছিল না। ঠিক ওই মুহূর্তে ওর ব্রেনে কাজ করছে যে আমি কোনো মতো যদি এলাকার একটা এমপি অথবা চেয়ারম্যান কিছু একটা হইতে পারি, তাহলে যেমন এলাকার পাওনাদারদের মুখটা বন্ধ করতে পারলাম, ক্ষমতা পাইলাম, তেমনে এরপরে এমপির যে একটা স্টিকার, ওইটার বিনিময়ে ব্যাংকের থেকে কয়েকশো কোটি লোন নিব, কয়েক হাজার কোটি লোন নিয়ে ওইসব দেনা পাওনা শোধরে এবার ব্যবসা আরও 14 গুণ বড় করবো। তাহলে কি এসে রাজনীতিতে নামো। আর এই কারণে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীরা বেশি, এবং যে ব্যবসায়ী রাজনীতিতে নামে তাদের প্রতিটা ব্যবসায়ীর জন্ম হিস্ট্রি হচ্ছে এইটা। ব্যাংকের টাকা মেরে
দেউলিয়া করে, ঋণ খেলাপি করে, এগুলো না করে কেউ কোনোদিন গ্রুপ অফ কোম্পানিজের মালিক বাংলাদেশে অন্তত হইতে পারে নাই। কথা বুঝতে পারছেন? এই কথাগুলো খুব মনের দুঃখে কষ্টে আপনাদের বলে দিলাম। এখন আপনাদের জানতে হবে যে আপনি ব্যবসায়ী হতে গেলে আপনাকে কি করতে হবে। এই এতগুলো খারাপ সিচুয়েশনকে যদি কাভার দিতে না পারেন, ঠেক দিতে না পারেন, তাহলে আপনি কিন্তু ব্যবসায়ী একটা পর্যায়ে যে আবার ঝরে পড়ে যাবেন। আর এগুলো যে কাভার দেওয়ার মতো ক্ষমতা অথবা মানসিকতা অথবা ব্রেন নিয়ে নামবেন, সেই শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে দাঁড়ায় থাকতে পারবেন। কারণ আমাদের রাষ্ট্র ব্যবসার জন্য অথবা বসবাসের জন্য ভদ্রচিত কোনো রাষ্ট্র না। ঠিক আছে? তাহলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো ছিল সবই হচ্ছে কষ্টের কথা, দুঃখের কথা। আপনারা দেখবেন যখন নির্বাচন আসবে না, তখন আপনার এলাকার যত বিভিন্ন দলের লোকজন বলবে যে যদি ভোট দেন বাংলাদেশে স্বর্গ বানায় দিব। এরপর বলবেন ভাই আপনার বাড়ির সামনে যে স্পিড ব্রেকারটা আছে ওই স্পিড ব্রেকারের রং করেন না কতদিন? 10 বছর ধরে স্পিড ব্রেকারের রং করেন না, মানুষ এসে লাফায় পড়ে পড়ে অ্যাক্সিডেন্ট করে। আপনার নিজের পকেটেতে 20 টাকা দিয়ে একটা রঙের কোটা কিনে এনে একটা স্পিড ব্রেকারের রং করার মতো মানসিকতা আপনার নাই। আপনি দেশের সেবা করবেন, মানুষের সেবা করবেন। আপনি নিজের ঘরের সামনে একটা ভাঙা রাস্তা আছে, ওইটুকুন জায়গায় যে পানি জমে, মানুষ বাচ্চারা পর্যন্ত রিক্সা উল্টে পড়ে যায়, নিজের পকেটেতে 1000 টাকা 2000 টাকা খরচ করেও আপনি রাস্তাটা মেরামত করতে পারেন না। আপনি আসছেন আদর্শ বিক্রি করতে, বঙ্গবন্ধুর আদর্শ, তারপরে জিয়াউর রহমানের আদর্শ, পুরনো বড় বড় নেতাদের, দলের প্রতিষ্ঠাতা পরিচালকদের আদর্শ বিক্রি করা ঘুঘু হয়েছেন। আর নির্বাচনে ভোটটা পাবেন, এরপরে হকারি ব্যবসা শুরু করবেন, সাদাবাজি শুরু করবেন। আপনি তো বাংলাদেশে সেভাবে ভালোবাসেন, আপনি তো আদর্শ ব্যবসা ঘুঘু। প্রতিদিন কামাই করবেন, রাতে একটু মদ খেয়ে মাল খেয়ে মাগি নিয়ে শুয়ে থাকবেন। আপনি তো এই রাজনীতিবিদ। আপনি তো গত 10 বছরে দেখেন না আপনার বাড়ির সামনে আপনার অন্তত ভালো কোনো একটা কাজ করে, যেখানে মানুষের গণভোগান্তি হচ্ছে, নিজের খরচের টাকায়, নিজের উদ্যোগে কিছু একটু করার চেষ্টা দেখাননি তো। তা আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ সব কিছু এরকমটা থার্ড ক্লাস পজিশনে। আর এই থার্ড ক্লাস পজিশনের মধ্যে জন্ম নিয়ে বেঁচে থাকা খুব কষ্টের কাজ, এবং এইগুলোকে নিয়ে যখন ফাইট করে টুকটাক বেঁচে থাকতে পারবেন, তখন আপনি এই আর কি জীবনটা পার হয়ে যাবে। তাহলে আপনার জীবনটাকে সাকসেসফুল করতে গেলে এত প্রতিবন্ধকতার বাইরে অথবা প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে করে আপনাকে জীবনে একটু টিকে থাকতে গেলে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্রেনটাকে পরিচালনা করা, যে কি কাজ করলে শর্টকাটে অল্প সময় বেশি টাকা ইনকাম হবে। পরিশ্রম করব, সৎ থাকবো, সব ঠিক আছে, সব ঠিক আছে, আমাকে অবৈধ হারাম কিচ্ছু করতে হবে না, বাট বৈধভাবে থেকে কিভাবে আমি টিকে থাকবো এবং আমার দ্রুত ভালো কিছু ইনকাম আসবে, সেই পলিসিটা যেদিন বের করতে পারবেন, সেদিনই আপনি বাংলাদেশের মাটিতে সঠিক আদর্শ ব্যবসায়ীতে পরিণত হবেন। এখন সারা বিশ্বের যত বড় বড় ব্যবসায়ী, এই ব্যবসায়ী তৈরি হওয়ার জন্য সবার আগে মানবতা সেবার নাম করে কি করে জানেন? যেমন ভূমিদস্যুরা সবার আগে ভূমি দখল করে ওই জায়গায় একটা হসপিটাল বানায়, তেমন বড় বড় ব্যবসায়ীরা যখন বিশাল জালিয়াতিতে পরিণত হয়ে যায়, তখন তারা সবার আগে ফার্মাসিউটিক্যালস ওষুধ বানায়, এলাকায় একটা স্কুল বানায়, মাদ্রাসা বানায়, দাতা প্রতিষ্ঠান বানায়, এতিমখানা বানায়, ওগুলো নিউজ টিউজ করে সাংবাদিককে টাকা খাওয়ায়, মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানবে পরিণত হয়ে যায়। আর এরপরে 21 পদক, 24 পদক, একটা কিছু পদক পারলে জুলাই পদক এখন লাগায় মনে করেন যে আপনার মহামানব। ওপাশে চুরি বাটপারি হারামিপনার কোনো শেষ নাই। তো গ্রুপ অফ কোম্পানি জন্ম নেওয়ার আগেই সবার আগে তারা ফার্মাসিউটিক্যালস বানায়, কারণ ওই ওষুধের মধ্যে পানি দিচ্ছে না আটা দিচ্ছে না কি দিচ্ছে এটার কোনো হিসাব নাই, এবং এটা কোনো দিন দামাদামি নাই। কাস্টমার যে বলছে যে ভাই সবচেয়ে ভালো ওষুধটা দেন, আমার মারে বাঁচাইতে হবে, আর এইটাই হচ্ছে ওর ব্যবসা। তো এইসব ব্যবসা জীবনে করবেন না। অন্তত আমার ভিডিও যদি দেখেন, আমাকে যদি ভালোবাসেন, আমার সবিনয় রিকোয়েস্ট, এত বেশি বড় হবেন না যে হাজার মানুষের অভিশাপ আপনার আর আপনার সন্তানের গায়ে লাগে, করবেন না। একটা মানুষের বেঁচে থাকার জন্য যেটুকুন প্রয়োজন, তার থেকে আর 15% 20% বেশি ইনকাম হলেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে সেটার মধ্যে ভালো থাকবেন। আর ব্যবসার যত পলিসি আছে পার্ট টু পার্ট অনেক বেশি ক্রিটিক্যাল চিন্তা করবেন না, সিম্পলি স্মার্ট চিন্তা করবেন। আর একটা কথা কিন্তু বারবার বলি, বেটি মানুষের মতো খুঁতখুতানি স্বভাব, চুলকানি স্বভাব যার ব্রেনের মধ্যে আছে, সে জীবনে কিচ্ছু করতে পারবে না। যেখানেই যাবেন সেখানেই মারা খাবেন। কেমন মারা? কন্ডম ছাড়া পাছা মারা।
কথা বুঝতে পারছেন? খাস বাংলা কথা বলে দিচ্ছি, কারণ এটা না বললে আপনার অভ্যাসটা বদলাবে না, অভ্যাসটা বদলাবেই না। বেটা মানুষ আছে, সংসার করেন, ঘরের মধ্যে মিউ 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 করেন, গলার বয়স বেড়ার মতো, চালচলন, আপনি যে বসেন তাকান, চলাফেরা অনেক সেমড়ির মতো, আবালের মতো। জীবনে কোনোদিন ব্যবসায়ী হইতে পারবেন না। বেটা হইতে গেলে বেটা হইতে আপনার যতই লেখাপড়া শিখেন, লাস্টের তলে শুয়ে থাকবেন আর বউতে আপনার ঠাপায় যাবে, বাংলা কথা বলতেছি, সারা জীবন ঠাপ খেয়ে যাবেন, জীবনে নিজে লাগাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? নিজের ঘরের মধ্যেই যদি আপনার মারা খাওয়ার অভ্যাস দেয়, তো রাস্তায় ব্যবসা করতে নামলে যত মানুষ আছে সেই তো আপনার মারা দিবে, কন্ডম ছাড়াই লাগাবে। খাস কথাবার্তা, জুবাইদ ভাইয়ের কথাবার্তা একদম ভালো না। যেটা বলে একদম সলিড বলে। বেটা হইলে বেটা মানুষের মতো চলতে হবে, বেটা হইলে বেটা মানুষের মতো চলতে হবে, বেটা মানুষের মতো গলার বয়স হইতে হবে, বেটা মানুষের মতো অ্যাটিচিউড হইতে হবে। আগের কালে বাপ দাদারা ঘরে ঢুকছে, নানি দাদিরা এরকম কাঁপছে, বাড়ির আশপাশে একটা নানা দাদা চলতে গেলে বোঝা গেছে যে নানা আসতেছে, দাদা আসতেছে, কিছু একটা আসতেছে। আর এখন বেটা মানুষ কখন ঘরে ঢুকে আর কখন বের হয় মনে হয় যে বিড়াল না বিলেই বেরোইছে তাও বোঝা যায় না। এরম বিলের মতো পুরুষ মানুষ হয়েন না, ব্যবসা নেমেন না, কারণ বেড়া দিয়ে কখনো তো জমি চাষ হয় না, হয় না। আমার কথা যতই বিচ্ছিরি হোক না কেন, এটা কমপ্লিটলি আপনাকে অপমান করার জন্য। যেন অপমান বোধ যদি থাকে, এটা নিজের গায়ে লাগায়, এরপর চেঞ্জ হয়ে দেখাইতে পারেন যে জুবাইদ ভাই আপনি বলছিলেন আজকে মিয়া আপনার মতো 100টা জুবাইদ ভাইরে পালার ক্ষমতা রাখি, আমি স্যালুট দিব আপনাকে। আর আমার এই শত কষ্টটা শুধু এই কারণেই যে আপনি অপমানিত বোধ করে আপনি অসাধারণ কিছু করে দেখান, যেন আপনার পায়ের পরে যে আমি নমস্কার দিয়ে বলতে পারি স্যার। কারণ আপনি এত বড় হয়ে যাবেন, তখন আপনার একটা পায়ের পশমের ক্ষমতা আমার থাকবে না। আর এটা প্রতিটা শিক্ষকেরই হয়। গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক শেষ বয়সে গরিব টিনের চালার ঘরে থাকে, কিন্তু তার স্টুডেন্টরাই বিসিএস ক্যাডার হয়, তার স্টুডেন্টরাই বিশাল বড় কিছু হয়। তা আপনারা কিছু হন, এটি আপনাদের জন্য শুভকামনা। আর আমার এই খারাপ কথাগুলো থেকে কিছু একটা শিখেন। খারাপ কথার জন্য আমাকে খারাপ মনে করার দরকার নেই, কারণ আমার জীবনটা লাথি চড় খেয়ে খেয়ে সারা দুনিয়ার পীরের নষ্টামি দেখতে দেখতে এত দূর আসা, যার কারণে আমার জীবনে সব দেখছি, কোনো কিছু দেখতে বাকি নাই। অনেক ধাক্কা খেয়ে এটুকুন আসছি, আর সেগুলো আপনাদের সাথে শেখাই যেন আপনারা ধাক্কাটা না খান। আপনারা সুন্দরভাবে, বরঞ্চ আপনাদেরকেও ধাক্কা দিতে আসলে ঘাটা ধরে বের করে দিয়ে সুন্দর সলিডভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।